হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। টপ টেকনোলজি বিডির পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা সঠিক নিয়মে যেকোনো সফটওয়্যার আনইনস্টল করবেন, অথবা আপনাদের পিসিতে হুট করে ভুলবশত ভাইরাস অথবা যেকোনো সফটওয়্যার ইনস্টল করছেন সেটা আনইনস্টল করতে পারতেছেন না প্রপারলি ভাবে। অনেক সময় ইনস্টল করলেও আমাদের সি ড্রাইভে সেই ডাটাগুলো থেকে যায়। এগুলো কিভাবে প্রপারলি ভাবে আনইনস্টল করবেন সেটাই দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে মূলত আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে সফটওয়্যার আনইনস্টল করবেন। কারণ আমরা অনেক সময় আনইনস্টল করে থাকি কন্ট্রোল প্যানেল থেকে, কিন্তু কোনো কাজ হয় না। সেখানে আমাদের সি ড্রাইভে থেকেই যায়। আমি যদি দেখাই, দেখেন এখান থেকে সবাই আনইনস্টল করে, এখান থেকে এসে প্রোগ্রাম ফাইলে যায় এখান থেকে সিম্পলি আনইনস্টল করে দেয় এখানে ক্লিক দিয়ে। কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের সি ড্রাইভে চলে থাকে আরকি। আমাদের যেই সি ড্রাইভ রয়েছে সেখানে কিন্তু থেকে যায়। এখান থেকে আমরা যদি সি ড্রাইভে যাই, সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ডাটা, এখানে কিন্তু আমাদের সবগুলো ফাইল রয়েছে যেগুলো আমি ফাইল আরকি আনইনস্টল করছি আগেও, কিন্তু এখানে সেই ফাইলগুলোর ডাটা রয়েছে। দেখেন আমি Adobe ফাইল অথবা আদার্স যেগুলো ফাইল, এগুলো বর্তমানে আমার এই ল্যাপটপে নেই, অন্য পিসিতে আছে। কিন্তু এখানে কিন্তু আমাদের ডাটাগুলো রয়েছে। আমি দেখাবো যেভাবে আপনারা আনইনস্টল করলে কোনো ডাটা থাকবে না অথবা সি ড্রাইভ ফুল হয়ে থাকবে না আরকি। আজকের এই পদ্ধতিটা দেখলে আপনারা সঠিক নিয়মে আনইনস্টল করাতে বুঝতে পারবেন, এবং আপনাদের সি ড্রাইভে অনেক সময় ফাঁকা আরকি হয় না আনইনস্টল করার পরও। সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন সেটাই দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা সর্বপ্রথমে একটা সফটওয়্যার আনইনস্টল করে দেখাচ্ছি। দেখেন এটাই ওপেরা মেনু, আমার কাজে লাগে না, আমি এটা আনইনস্টল করে দেখাচ্ছি। দেখেন এই যে এটা আগে ওপেন করি, যেহেতু আমি ইনস্টল করছি দেখানোর জন্যই, আমি যেহেতু ইউজ করিনি এটা। এই যে আমাদের এটা, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু ডাটা অ্যাড হোক। আচ্ছা, মোটামুটি ক্লিয়ার। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। সর্বপ্রথম আমরা আনইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেলে যাই। সাধারণত কন্ট্রোল প্যানেল থেকে এখানে প্রোগ্রাম ডাটা অথবা এখানেই আসি প্রোগ্রামসে। এসে এখান থেকে আমাদের যেটা ফাইল রয়েছে সেখানে চলে গেলাম, যা আনইনস্টলে ক্লিক দিলাম। আনইনস্টলে ক্লিক দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে এখানে ক্লিক দেই, দিয়ে এখানে আনইনস্টলে ক্লিক দেই, দিয়ে ইএসএ ক্লিক দেই। ইয়েসে ক্লিক দেওয়ার পর আমাদের সেই ফাইলটা আনইনস্টল হয়ে যায় আরকি। দেখতে পাচ্ছেন আনইনস্টল হয়ে গেছে। কিন্তু এটা আমাদের সি ড্রাইভে কিন্তু থেকে যায়। যেটা প্রোগ্রাম ডাটাতে রয়েছে সি ড্রাইভ, তা বড় করে নিচ্ছি। তারপরে এখানে প্রোগ্রাম ডাটাতে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের সেই ফাইলটা রয়েছে। যদিও আমরা এটা করিনি, এখানে ব্যাকগ্রাউন্ডে রান হয় নাই। সেক্ষেত্রে আমরা এগুলোতে কিন্তু দেখেন যেগুলো আমরা আনইনস্টল করছি সেগুলো ফাইল কিন্তু এখানে থেকেই যায় কোনো না কোনো ফোল্ডারে। আমরা এবার দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফাইলগুলো আনইনস্টল করবেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা দেখেন সাপোজ ধরেন ইমো আনইনস্টল করবো, সহজ পদ্ধতি। এই যে রিভিউ আনইনস্টলার দিয়ে এটা এটা যদি আমরা ওপেন করি, দেখেন এখানে ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে লোডিং নিচ্ছে। এখান থেকে আমরা যদি ইমোটা এখানে আমরা আপডেট দিব না, আমাদের আপডেট দেয়াই রয়েছে, আপডেট দিব না। এখানে দেখেন, এখানে যদি আমরা ক্লিক দিই, আমরা কিন্তু এখানে অল প্রোগ্রাম দেখাবো, তারপরে এখানে টেস্ট প্রোগ্রাম দেখাবো, থ্রেড, তারপরে উইন্ডোজ অ্যাপস দেখাবে। উইন্ডোজে যেগুলো আর কি যতগুলো অ্যাপস, অনেক সময় আমাদের অ্যাপস ইনস্টল করা আছে বাট পিসিতে শো করে না, কিন্তু আপনাদের স্ক্রিনে সেটা আসে। সেটাও আনইনস্টল করার উপায় আছে। আজকের এই ভিডিওটা দেখলে সঠিক নিয়মে প্রপারলি লেভেলে আপনারা আনইনস্টল করতে পারবেন। তারপর ব্রাউজিং এক্সটেনশন যতগুলো রয়েছে ব্রাউজারে সবগুলো রয়েছে এখান থেকে। তারপর ডাটাও যতগুলো আর কি রয়েছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন আমাদের যতগুলো রয়েছে। তারপর লস ডাটা সবগুলো দেখতে পারবো। তারপরে এখান থেকে হ্যামেটর মোড, তারপরে এখানে আনইনস্টল অল প্রোগ্রামে ক্লিক দিলে আমাদের যতগুলো আর কি রয়েছে সবগুলো দেখতে পারবো। আচ্ছা, সাপোজ ধরেন আমি এখানে এটা আনইনস্টল করব, সিম্পলি এখানে ক্লিক দিবেন, দিয়ে এই যে কুইক আনইনস্টল এখানে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে এই দুইটা টিক মার্ক চাইলে টিক তুলে দিতে পারবেন।
আমরা এই দুইটা দিব। দেখেন ক্রিয়েট এ সিস্টেম রোবট আনইনস্টল বিফোর, এটা দিলাম, তারপর এটা তুলে দিলাম। আর ক্রিয়েট এ ফুল রিস আর কি সমস্তটুকু আনইনস্টল হয়, আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক দেবো। কন্টিনিউ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আর কি আমাদের ফাইলটা আনইনস্টল হয়ে যাচ্ছে। আনইনস্টল ডান এখানে দেখাচ্ছে। দেখেন ক্রিয়েট এ রিস্টোর পয়েন্ট সিস্টেম, তারপরে অ্যামাজিং দ্য প্রোগ্রাম আনইনস্টল বিল্ড ফর পসিবল, তারপরে এক্সটার্ন দ্য বিল্ড ইট আনইনস্টল। এখানে আমাদের এই ফাইলটা কিন্তু আনইনস্টল হবে, দেখতে পাচ্ছেন। এখানে সার্চ নেবে আনইনস্টল হওয়ার পর, স্ক্যান নেবে, কোনো ফাইল থাকলে সেগুলো কিন্তু ডিলিট করে দিবে। দেখেন আমাদের যতগুলো ফাইল সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন আমাদের পুরোটা ফাইল কিন্তু আনইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা ফিনিশে ক্লিক দিলে কিন্তু প্রোগ্রাম ডাটাতে যদি যাই, আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের প্রোগ্রাম ডাটাতে, এখানে ক্লিক দিলাম, দিয়ে এখানে চলে আসবো। এখানে আসার পর এখানে আসবো সি ড্রাইভে। আসার পর প্রোগ্রাম, এখানে ফাইলসে গেলেও কোনো ফাইল দেখতে পারবো না ইমো নামের। তারপরে এখানে প্রোগ্রাম ডাটাতে গেলেও আমরা যেটা আনইনস্টল করছি সেটা আর দেখাবে না এগুলো। আর যেগুলো আনইনস্টল করছেন এর ভিতরে আসেও যদি দেখাই আপনার আগে যেগুলো আনইনস্টল করছেন সেগুলো ডিলিট করে দিবেন। আমরা আগে যেগুলো আর কি আনইনস্টল করছি তাও এখানে রয়েছে, সেগুলো ডিলিট করে দিবেন। যেগুলো সফটওয়্যার আপনি এখানে দেখতে পারবেন, কিন্তু রিভিউ আনইনস্টল না দিয়ে আনইনস্টল করলে এটা আর এখানে দেখতে পারবেন না, প্রপারলি ভাবে আনইনস্টল হবে। আশা করি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আর কি দেখলে বুঝতে পারবেন। আর আপনাদের যেটার জন্য আসছেন ফুল ভিডিওটা দেখলে পাওয়া যাবেন, সমস্যা নাই। এখানে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে দেখতে পারবেন, সেম ভাবে আনইনস্টল করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি আশা করি এভাবে আপনারা আনইনস্টল করলে আপনাদের ফুল ফাইলগুলো আনইনস্টল করতে পারবে। আমি যেভাবে দেখালাম, এখান থেকে আমরা যদি এখানে ক্লিক দিই, দিয়ে এগুলো ডাটাগুলো কিন্তু আমাদের চলে গেছে। জাস্ট এখানে স্ক্রিনে দেখাচ্ছে, কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু নেই। এখান থেকে আনইনস্টল করতে পারবেন যদি যে ফাইল থাকে, এটা আমাদের নেই। এখান থেকে সিম্পলি আনইনস্টলে ক্লিক দিয়ে ইয়েসে ক্লিক দিলে এটা কিন্তু চলে যাবে, কিন্তু এই ফাইলটা আমাদের যেহেতু নেই সেক্ষেত্রে এটা আনইনস্টল হবে না। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে এই ফাইলটা এখানে যদি কোথাও থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে। এখান থেকে নেক্সটে যাবেন, তারপরে এখানে দেখেন সার্চ হবে আবারও। এখানে সার্চ হচ্ছে, দেখেন ক্রিয়েটিং সিস্টেম, এখানে সার্চ হয় সিস্টেম ইজিলি কিন্তু আপনাদের আনইনস্টল হয়ে যাবে। তারপরে এখানে সার্চ দিতে পারবেন, এখানে আর ইউ শিওর আনইনস্টলার, ইয়েসে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে আনইনস্টল হয়ে যাবে সবকিছু। এখানে ওকেতে প্রেস দিবেন, ওকেতে প্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আনইনস্টল হবে। এটা কিন্তু আমি আবার করছি, আপনাদের ভিডিওতে লং হবে দেখে দেখাইনি। তারপরে এখানে স্ক্যান করবেন, যদি কোনো ফাইল থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে। এখানে স্ক্যান থাকলে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমরা ফিনিশে ক্লিক দেব। দেখেন সিলেক্ট অল দিবেন, সিলেক্ট অল, তবে ডিলিট, ইয়েস, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, আর কিছু নাই আমাদের। এভাবে চাইলে সঠিক নিয়মে আপনারা আনইনস্টল করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ফেসবুক পেজ, ভিডিও কমেন্ট বক্স অথবা গ্রুপ রয়েছে, এগুলোতে জানিয়ে দিতে পারেন। এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন।